ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অক্ষয় কুমার অভিনীত তার নতুন আপকামিং মুভি খেল খেল মে। তো এই মুভিটার ট্রেলার ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল। তো খেল খেল মে এই মুভিটা ডিরেক্ট করছেন মুদাস্সার আজিজ। তো অক্ষয় কুমার ছাড়াও এই মুভিটাতে আমরা দেখতে পাবো অ্যামি ভিক, তাপসি পান্নু, ভানি কাপুর, ফারদিন খান, আদিত্য শ্যাল, এছাড়া আরও অনেককে এই মুভিটাতে আমরা দেখতে পাবো। তো এটা কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচ এবং কমেডি জনার মুভি। তো আমার যতটুকু মনে হয়েছিল যে এই মুভিটা যথেষ্ট ভালো একটা মুভি হবে, এবং অক্ষয় কুমার যেহেতু দুর্দান্ত কমেডি করে, কমেডির জন্য কিন্তু অক্ষয় কুমার তিনি বেস্ট। এবং যেহেতু এটা একটা কমেডি মুভি, তো অবশ্যই আমার কিন্তু আশাটা অনেক বেশি ছিল এই মুভিটা থেকে, যে অক্ষয় কুমার হয়তোবা তার এই কমেডি মুভির মাধ্যমে আবার কামব্যাক করবে। তো ট্রেলারটা দেখে সত্যি আমি অনেকটাই হতাশ হয়েছি যে লেভেলের ট্রেলারটা তারা ড্রপ করছে। তো আসলে ট্রেলারটা সত্যি হতাশাজনক ছিল। এখন দেখা যাক মুভিটা রিলিজ করলে দর্শকের আসলে কতটা ভালো লাগে এই মুভিটা। এটা মুভিটা রিলিজ করার পরেই বোঝা যাবে যে মুভিটা কতটুকু ভালো হয়েছে, দর্শক কতটুকু পছন্দ করছে এই মুভিটাকে, এবং এখানে অক্ষয় কুমারের পারফরমেন্সটা কীরকম, এই মুভিটার মাধ্যমে অক্ষয় কুমারের কামব্যাক আদৌ হবে কিনা। তো এই ট্রেলারটা যে লেভেলের হয়েছে, কিংবা এই মুভিটাকে নিয়ে যে এক্সপেকটেশন ছিল আর কি, এবং ট্রেলারটা দেখার পর সত্যি আমি অনেক হতাশ হয়েছি, এবং এটা একটা হতাশাজনক ট্রেলার ছিল। আর বিশেষ করে এই মুভিটা যে উইকেন্ডে রিলিজ করতেছে 15ই আগস্ট। তো 15ই আগস্ট কিন্তু স্ত্রী টু এবং ভেদার মতো মুভি কিন্তু আছে। তো সেই দুটো মুভির সাথে কিন্তু এই মুভিটাকে আসলে কম পুরা দমে লড়তে হবে এই দুইটা মুভির সাথে। এখন যদি অক্ষয় কুমারের এই মুভিটা সফল না হয়, দর্শক যদি হলে না যায়, তাহলে সত্যি এই মুভিটাও কিন্তু আবার সেই মুখ থুবড়ে পড়বে। কোনো দর্শক কিন্তু এই মুভিটার দিকে রেসপন্স করবে না। এটা অবশ্যই ট্রেলার দেখে আমার যতটুকু মনে হচ্ছে যে এই মুভিটা দর্শক হলে গিয়ে দেখবে কিনা, মানে নিজের ভিতরে একটা সন্দেহ মনে হচ্ছে এই মুভিটার ট্রেলার দেখে। অবশ্যই আরেকটা কথা, যে ট্রেলার দেখে অনেক মুভির গল্প সম্পর্কে আ তত ততটাও কথা বলা ঠিক না। অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেলারটা খারাপ লেভেলের হলেও মুভিটি কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো এখানে ট্রেলারটা যেভাবে এডিট করা হইছে, র‍্যান্ডম কিছু সিন তারা যোগ করে জাস্ট একটা ট্রেলার নিয়ে আসছে। তো যেহেতু এটা একটা কমেডি মুভি, এবং ওয়ান টাইম ওয়াচের জন্য কমেডি মুভিগুলো বেস্ট হয়ে থাকে। তো সেখানে এই মুভিটার ট্রেলার দেখে গল্প সম্পর্কে কিন্তু দর্শক অনেকটাই ধারণা করতে পারতেছে। বিশেষ করে গল্প যদি আমি একটু ছোট করে বলি, যে যতটুকু বোঝা যাচ্ছে আরকি। তো এখানে ৭ জন ব্যক্তি, অর্থাৎ ৭ জন লোক, যারা কোনো এক রাতে মানে কোথাও একত্রিত হইছে। আ তো সেই সময়ে তারা একটি গেম খেলতেছে। গেমটা কি? তারা মানে যে গেমটা খেলবে সেখানে আ গেমের রুলস অনুযায়ী প্রত্যেকের মোবাইল ফোন মানে এক জায়গায় রাখা হবে, এবং সেখানে যে কল বা মেসেজ বা মানে এভরিথিং, যাবতীয় যা কিছু আসে, মানে আমাদের ব্যক্তিগত লাইফে আমরা মোবাইলে যা কিছু ইউজ করি, বা যে মেসেজগুলো আসে, যে ফোন কলগুলো আসে, তো সেগুলো কিন্তু আমাদের একটা প্রাইভেট আ প্রপার্টি, এবং সেখানে অন্য কারো আসলে কোনো হাক থাকে না। তো সেখানে সেই ৭ জনের মধ্যে আসলে প্রত্যেকের ফোন এক জায়গায় থাকবে, এবং সেখানে মানে তাদের ফোনগুলো কিন্তু আসলে প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকের ফোন মানে একে অপরে চেক করতে পারবে যে কি মেসেজ, কি কল, মানে এই সমস্ত কিছু তারা একে অপরে চেক করবে, এবং জানবে যে আসলে সে কেমন। তো মানে এর মাধ্যমে কিন্তু তাদের একটা ডার্ক সিক্রেট আ দর্শকের সামনে চলে আসবে। তো কোথাও গিয়ে সেখান থেকে কিন্তু অ্যাডাল্ট কমেডি ক্রিয়েট হবে, যে কমেডিগুলো দর্শককে হাসাবে, দর্শককে এনজয় করাবে, দর্শক এনজয় করবে। তো সেরকম যদি কোনো কিছু হয়ে থাকে, এবং দর্শক যদি মুভিটাকে এনজয় করতে পারে, তাহলে কিন্তু এই মুভিটা কোথাও গিয়ে ভালো একটা বিজনেস করার আশা রাখে। মানে বক্স অফিসে ভালো একটা সফলতা পাওয়ার আশা আছে। যেহেতু কমেডি মুভি মানে প্রত্যেকেই ইউজ করে, মানে ছোট থেকে বড় প্রত্যেকেই কমেডি পছন্দ করে। তো সেদিক থেকে বলতে গেলে দর্শক মুভিটা পছন্দ করবে। তবে এই ট্রেলারটার মধ্যে কিছু সিন আছে, যে সিনগুলো সত্যি কমেডির সিন, এবং যে সিনগুলো আপনাকে মজা দিবে। তো এখানে ট্রেলারটাতে অক্ষয় কুমারের যে পারফরম্যান্স, সেটা আমার
অনেকটাই আ বেটার লাগছে। তার পারফরম্যান্স সত্যি এখানে অনেকটাই ভালো ছিল। যেহেতু সে আ ভালো কমেডি করতে পারে এবং যার জন্য দর্শক কিন্তু তাকে পছন্দ করবে এই মুভিটাতে। তার পারফরম্যান্সটা কোথাও গিয়ে একেবারে বাজে হবে না। তবে পুরো ট্রেলারটা কিন্তু জাস্ট মানে এলোমেলো এডিট করা হইছে এবং র‍্যান্ডম কিছু সিন জুড়ে দেওয়ার কারণে ট্রেলারটা কিন্তু সেই লেভেলের মজা দিতে পারতেছে না। হয়তোবা মেগাস্টার কিন্তু দর্শকের সামনে এখন কিছু নিয়ে আসতে চাচ্ছে না। যার কারণে সবকিছু তারা লুকিয়ে রেখে এইরকম একটা ট্রেলার নিয়ে আসছে। এখন বাকিটা মুভিটা হলে রিলিজ করলে তারপরে বোঝা যাবে কি হতে যাচ্ছে। তো আমার যতটুকু মনে হয় যে এই মুভিটাতে বেশ কিছু গান থাকবে যে গানগুলো দর্শকের ভালো লাগবে এবং মুভিটার জন্য ভালো একটা প্রমোশন হতে পারে। তো দেখা যাক আসলে মুভিটা কেমন হয়। আমার আশা সম্পূর্ণ জ্বলে গেছে। এই মুভিটাকে নিয়ে আমার আর কোনো আশা নেই যে কি হবে। অবশ্যই এই মুভিটাও মুখ থুবড়ে পড়বে। বাকিটা মুভিটা হলে রিলিজ করলে আসলে কি হয় বলা যাবে। তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।